হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সমীকরণ। এই সমীকরণ বা ইকুয়েশনের উপরে বিগত বছরগুলোতে বিসিএস বা অন্যান্য সরকারি চাকরিগুলো পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমরা একটু সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? আপনারা আমার সাথে একটু সলভ করেন, তাহলে দেখেন আমরা বুঝতে পারি কিনা। আচ্ছা, দেখেন, খুবই ইজি একটা অঙ্ক আসছে। একটা ইকুয়েশন দিয়ে বলছে যে এক্স এর মান কত হবে। ঠিক আছে? এটা প্রাইমারিতে আসছে। তো আমরা যদি ইকুয়েশনটা লিখে ফেলি যে 2x প্লাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 27 মাইনাস 4x। আচ্ছা, এটাকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে আসে 2x প্লাস 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 27 মাইনাস 15। সো এখান থেকে 6x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 12। সো আমাদের এখান থেকে আসে x ইজ ইকুয়াল টু 2। দেখেন তো, এত সহজ অঙ্ক। এটা খুব সহজ অঙ্ক না? জাস্ট অ্যান্সার হচ্ছে 2। তাহলে আমরা এরকম সমাধান অঙ্ক দিলে আমরা কিন্তু পারি, এগুলো আমরা করে আসছি। খুবই ইজি অঙ্ক। আমরা নেক্সট যাই। এটা কত হবে? এটা হচ্ছে তারপর বিসিএস পরীক্ষাতে আসছে। তাহলে যদি আমরা লিখি যে 2 প্লাস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস 6। আমরা একটা কাজ করি, এক্সগুলোকে সব এক পাশে নিয়ে আসি। তাহলে এক্স মাইনাস 3x ইজ ইকুয়াল টু, এটাকে অবশ্যই পাঠিয়ে দিই, তাহলে 6 মাইনাস 3 মাইনাস 2। সো আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে মাইনাস 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের থাকে মাইনাস হাফ। শেষ। এই দেখেন অ্যান্সারটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে কিন্তু আমরা মান পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি আমরা। বলছে যে এইটা এবং এটা পরস্পর সমান হলে এক্স এর ভ্যালু কত। এইটা এবং এটা পরস্পর সমান হলে এক্স এর ভ্যালু কত। ঠিক আছে? তাহলে আমাদের একটু দেখেন, আমরা যদি একটু এখানে মানে দেখাই যে এখানে দুইটা ভ্যালু আছে। একটা হচ্ছে দুইটা ভ্যালু আছে এখানে, বলছে যে সমাধান করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে ধরে ফেলি যে 5x বাই 6 প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখলাম x বাই 3 প্লাস 10। সলভ করে ফেলি, এক্সটাকে এই পাশে নিয়ে আসি আমরা। তাহলে 5x বাই 6 বিয়োগ x বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি 10 মাইনাস 3। সো এখান থেকে যদি আমরা এলসিএম করি, এলসিএম করলে থাকে 6, 5x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 7। সো আরও সমাধান করলে এখানে থাকে 3x বাই 6 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের অ্যান্সার 7। তাহলে 3x ইজ ইকুয়াল টু 42। সো x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 14। তাহলে অ্যান্সারটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 14। ঠিক আছে? তো এটা আমাদের সমস্যাতে আসছিল। সো এই অঙ্ক কিন্তু খুবই সোজা, জাস্ট আপনি দেখেন এখানে সলভ করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা আসি আমরা। বলছে এই সমীকরণের সমাধান কত হবে। দেখেন, একটা সমীকরণ দিছে, সমীকরণটা লিখে এখানে x বাই 3 বিয়োগ x বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি x প্লাস 1 বাই 6। এটাকে আমরা এলসিএম করি। তাহলে এলসিএম করলে কত হচ্ছে দেখেন তো, 3 4 12। তার মানে 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস 1 বাই 6। সো এখান থেকে থাকে x বাই 12 ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস 1 বাই 6। সো 6x ইজ ইকুয়াল টু হচ্ছে 12x প্লাস 12। সো আমরা এখান থেকে পাচ্ছি, যদি এই পাশে নিয়ে আসি তাহলে 6x মাইনাস 12x ইজ ইকুয়াল টু 12। সো আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে দেখেন যে মাইনাস 6x ইজ ইকুয়াল টু হচ্ছে 12। সো x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2। সো x মাইনাস 2 মানে হচ্ছে অ্যান্সার এটা। দেখছেন, খুবই সহজ। আপনি একটু বাসায় জাস্ট প্র্যাকটিস করেন, কোনো কঠিন না, এগুলো আপনি সলভ করলেই পারবেন। এত ইজি ইজি কোশ্চেন আমাদের এই বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসতেছে। দেখেন, আচ্ছা এখানে বলছে কি দেখেন, এখানে বলছে যে 3 বাই এক্স প্লাস 4 বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। আপনাকে এক্স এর ভ্যালু বের করে দেখতে হবে। ওকে ফাইন, আমরা এটাকে এলসিএম করি। এখানে এলসিএম করলে এক্স ইন্টু এক্স প্লাস 1, আর এখানে করলে কি আসে দেখেন তো। আচ্ছা, একটা কাজ করলে কি হয় দেখেন, আমি এইভাবে না করে আমি যদি এটাকে একটা এক্সকে পাশে নিয়ে যাই তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যায়। ঠিক আছে? আমি এইভাবে করতে পারতাম, বাট আমি একটা কাজ করি, আমি 3 বাই এক্স আর ওই 2টাকে এখানে নিয়ে আসি, অথবা এইটাকে বসে নিয়ে যাই। মানে 4 বাই এক্স প্লাস 1 এখানে থাকুক, আমি হচ্ছে 2 বিয়োগ 3 বাই এক্সকে বসে নিয়ে যাই। সো এখানে 4 বাই এক্স প্লাস 1 থাকলো, আর এখানে এলসিএম করলে এক্স, তাহলে 2x মাইনাস 3 আসলো আমাদের। ঠিক আছে? সো আমরা এখানে এলসিএম করলে কি পাচ্ছি দেখেন তো, যে 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 3 আর x প্লাস 1। সো 4x ইজ ইকুয়াল টু হচ্ছে
2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3। সো এটাকে যদি পাশে নিয়ে যায় তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 মাইনাস 4x ইকুয়ালস টু 0। সো আমাদের তার সাথে আসে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন কোশ্চেনে বলছে x এর ভ্যালু কত। দ্বিঘাত সমীকরণ চলে আসছে, সো আমাদেরকে দ্বিঘাত সমীকরণ সলভ করতে হবে। সলভ করলে আমাদের x এর ভ্যালুটা পাওয়া যাবে। আমি এখানে একটা কাজ করতে পারতাম, আমি অপশন টেস্ট করতে পারতাম। আপনি এই অঙ্কটা যদি না করতে চান আপনি এখানে একটা অপশন টেস্ট করতে পারবেন। এই জায়গাটা একটা অপশন টেস্ট করলে আপনি অঙ্কটা অ্যান্সার, এবার মিল টার্ম করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এখানে মিল টার্ম করেন, মিল টার্ম করলে আমাদের আসে কত দেখেন তো। আমি যদি মিল টার্ম করি 3 × 6, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস অন x মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো এখানে অ্যান্সার হচ্ছে x মাইনাস 3 আর হচ্ছে 2x প্লাস অন ইকুয়ালস টু 0। তাহলে একটা অ্যান্সার হচ্ছে আপনার x ইকুয়ালস টু 3, আরেকটা অ্যান্সার হচ্ছে x ইকুয়াল টু মাইনাস হাফ। সো অ্যান্সার হচ্ছে x ইকুয়ালস টু 3। এখানে দুইটা অ্যান্সার আসে, কিন্তু আপনার অপশন দিয়েছে যেহেতু একটা, তাহলে একটা দেখাবেন। আপনি এই অঙ্কটা না করেও কিন্তু একটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে দেখেন আপনি অপশন টেস্ট করতে পারতেন। x এর মান চাইছে না, জাস্ট আপনি এই মানটা এখানে বসায় দেখেন 3/3 প্লাস 4/4, দেখেন তো কত সেটা 1 প্লাস 1 সমান 2। দেখেন এই পাশে যে মানটা আসছে এই মানটা হচ্ছে 2, আবার এখানেও আছে 2, তার মানে সমাধান সলভ হয়ে গেছে। সো এটা অ্যান্সার হচ্ছে 3। আপনি পরীক্ষার সময় যদি মনে করেন যে আপনি অঙ্কটা করবেন না, আপনি অঙ্কটা না করেও জাস্ট এই 4টা অপশন থেকে যে কোনো একটা অপশন নিয়ে বসায় বসায় দেখবেন যে সেটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয় কিনা। যদি হয় তাহলে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, বুঝছেন? এটা সহজ টেকনিক এটা। আর যদি মনে করেন আমি সলভ করতে পারেন। বাট আমার কাছে মনে হয় এই অপশন টেস্ট করাটা হচ্ছে ইজি। মানে আপনি এখান থেকে একটা ভ্যালু নেবেন, এই ভ্যালুটা এখানে বসাবেন, যদি সেটা লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলে যায় তাহলে সেটা অ্যান্সার, না মিললে আপনি পরে একটা অপশন টেস্ট করবেন। এইভাবে আপনি ট্রাই করবেন, ঠিক আছে? আপনি এই সমাধান করা সবগুলো অঙ্ক এই নিয়মে করতে পারবেন। জাস্ট আপনি এখান থেকে একটা ভ্যালু নেবেন, নিয়ে বসাবেন, বসায় দেখবেন যে সেটা আপনার সলভ হয় কিনা। সলভ হলে সেটা অ্যান্সার, না হলে আপনি পরেরটাতে চলে যাবেন। আচ্ছা দেখেন এই অঙ্কটা বলছে যে y এর মান কত। ওকে ফাইন, আমি তাহলে অপশন টেস্ট করি। আমি একটা ভ্যালু বসাই, মনে করেন আমি এখান থেকে 10টা এখানে বসাই। 10-এ বসাই, আমাদের অঙ্কটা কি দিছে বলেন? অঙ্কটা দিছে হচ্ছে আমাদের এখানে দেখেন অঙ্কটা দিয়ে আসছে হচ্ছে আমাদের এখানে কি 3/y + 1 এরকম দিয়ে আসছে। তাহলে আমি যদি মনে করলাম এটার অ্যান্সারটা হচ্ছে, আমি মনে করলাম হচ্ছে কি, মনে করেন 10 সাপোজ। তো 10 যদি বসাই তাহলে 3/10 + 1 = আসে হচ্ছে 3/11, ঠিক আছে? ওইখানে যদি বসাই তাহলে 4/10 - 2 সমান আসে হচ্ছে 4/8, মেলে নাই। সো এই 10 অপশনটা বাদ। আচ্ছা 4/3 বসা দেখি তো কি হয়। 3/4/3 + 1 = 3/7/3, তার মানে 9/7। 9/7। আচ্ছা এখানে বসে আমরা, এটা হচ্ছে এই পাশে বসালাম, এখানে বসাই তাহলে 4/3 - 2, তার মানে 4/, তাহলে এইটা অ্যান্সার না, বাদ, এটা অ্যান্সার না, বুঝছেন? আচ্ছা এইটা আসলে অপশন টেস্ট করে 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 আপনাকে দেখতে হবে, আপনি 3/4 বসা দেখবেন আসে কিনা। আর তার থেকে আপনি যদি মনে করেন যে না আমি সলভ করে করবো, তাও করতে পারেন। আপনি যদি এটাও না করে আপনি যদি মনে করেন যে আমি সলভ করবেন, সলভ করলে মনে হয় একটু ইজি হয়ে যায়। দেখেন 3y - 2 = হচ্ছে 4y + 1, সলভ করলে ইজি হয়ে যাচ্ছে। 3y - 6 = হচ্ছে 4y + 4। সো এখান থেকে থাকে y = হচ্ছে -10, তাহলে অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে, আপনি এভাবে করেন, আপনি অপশন টেস্ট করতে পারেন। আর যদি মনে করেন যে না অঙ্কটা ইজি দিয়ে আসে, আপনি সরাসরি সলভ করে ফেলেন, সেটা আপনার জন্য ইজি হচ্ছে যখন যেটা সুবিধা মনে হয়। আচ্ছা দেখেন আরেকটা অঙ্ক দিচ্ছি আপনাদের, এটা আমাদের অপশন টেস্ট করলেও হবে, না করলে হবে। আমি যেটা করবো আমি সরাসরি এখানে সলভ করে ফেলি। তাহলে 6x + 10 =
-x প্লাস 31, জাস্ট ভ্যালু বসে এখানে, তাহলে 7x ইজ ইকুয়াল টু হচ্ছে 40 অন। সো আমাদের অ্যান্সার হচ্ছে x ইজ ইকুয়াল টু 40। অঙ্কটা আসলে কোনো অ্যান্সার নাই, দেখেন এখানে অঙ্কটা যদি আমি সলভ করি 6x প্লাস 10, এটা হচ্ছে -x প্লাস 13। সো এখানে আমি যদি সলভ করি 7x ইজ ইকুয়াল টু হচ্ছে 21। এটা ঠিক আছে, আমাদের ভুল হয়ে গেছে, এটা আমরা এখানে ভুল করে ফেলছি। অঙ্কটা দেখেন, এটা হচ্ছে 7x ইজ ইকুয়াল টু হচ্ছে 21। সো x ইজ ইকুয়াল টু 3। দেখছেন আমরা অঙ্কটা পেয়ে গেছি, x ইকুয়াল টু 3 হচ্ছে এটা। সো আসলে কিন্তু অঙ্কগুলো খুবই ইজি, দেখেন আমরা কিন্তু সলভ করলেই পাচ্ছি এগুলো। সো এরকম ইজি ইজি অঙ্ক আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসছে, আমরা একটু দেখলেই পারবো। দেখেন এখানে বসে যদি এই অঙ্কটা দেখি আমরা, যদি এই অঙ্কটা দেখি, দেখেন এখানে বলছে যে x প্লাস 5y ইজ ইকুয়াল টু 16, এটাকে আমি 1 নম্বর দিলাম। আরেকটা বলছে যে x ইকুয়ালস টু 3y, সমাধান করে আপনাকে y বের করতে বলছে। তাহলে আপনি যে কাজটা করেন, জাস্ট এই y এর ভ্যালুটা এখানে বসায় দেন, 2 নম্বর থেকে আপনি y এর মানটা নিয়ে জাস্ট এখানে বসায় দেন। তাহলে x প্লাস 15y ইজ ইকুয়াল টু 16। তাহলে x, আমরা y এর মানটা লিখব। সো এখানে বসালে 3y প্লাস 5y ইজ ইকুয়াল টু 16, তার মানে 8y ইজ ইকুয়াল টু 16, তার মানে y ইজ ইকুয়াল টু 2। এই দেখেন এটা হচ্ছে অ্যান্সার। সো y ইজ ইকুয়াল টু 2 মানে হচ্ছে এটা। সো আপনি এরকম টাইপের অঙ্ক দিলে আপনি পারবেন। দেখেন এই পরীক্ষা, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসছে। তারপরে কি করছে দেখেন, এই একটা অঙ্ক দিছে, দিয়ে বলছে যে এটা মান বসায় দাও। তো একই রকম, এটা তুমি বাসায় করে ফেলবে, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক। আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে এটা অ্যান্সার কত, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি আমরা আরেকটা অঙ্ক দেখি। এই যে এখান থেকে দিছে y এর ভ্যালু কত। দেখেন আমরা যদি এটা করি এখানে, তাহলে x প্লাস 6y ইজ ইকুয়াল টু 24, জাস্ট এই ভ্যালুটা আমরা এখানে বসায় দিই, -2y, তাহলে -2y প্লাস 6y ইজ ইকুয়াল টু 24, তাহলে 4y ইজ ইকুয়াল টু 24, তাহলে y ইজ ইকুয়াল টু 6। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো y ইজ ইকুয়াল টু 6 মানে হচ্ছে এটা আমাদের অ্যান্সার, দেখছেন? আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আমরা। এরকম দিছে, দিয়ে বলছে যে এটা x এর ভ্যালু কত। ওকে ফাইন, আপনি জাস্ট এই ভ্যালুটা এখানে বসায় দেন, 2x minus 3y, 2x is equal to 3y, আর এটা হচ্ছে 3x minus 2y is equal to 5। দুইটা ইকুয়েশন। এখন কিন্তু আসলে ভ্যালু বসানোর সুযোগ আছে আবার নাই, এটাও করতে পারেন, আবার অনেকগুলো আসে। আসলে সমাধান করার জন্য অনেকগুলো উপায় আছে। একটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন, তারপর হচ্ছে আপনি অনেক বজ্রগুণন, এরকম অনেক নিয়ম আছে, আপনি যে কোনো নিয়মে করতে পারেন। আমি যে কাজটা করছি দেখেন, আমি এখানে হচ্ছে y এর ভ্যালু, x এর ভ্যালু কি আসে দেখেন তো, 3/2 ইন্টু y, আমি জাস্ট এই ভ্যালুটা এখানে বসা দিচ্ছি। তাহলে 3/2 ইন্টু y মাইনাস 2y ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে? জাস্ট ক্যালকুলেশন করি এখানে, 3 3 9y বিয়োগ 4y ইজ ইকুয়াল টু 10, তার মানে 5y ইজ ইকুয়াল টু 10, তার মানে y ইকুয়ালস টু 2। এই দেখেন y ইকুয়ালস টু 2। আচ্ছা, y এর ভ্যালু এখানে বসান, তাহলে x ইকুয়ালস টু কত আসে 3, তাহলে 3,2। আচ্ছা, আপনি অঙ্কটা না করেও অপশন টেস্ট দিয়ে করতে পারতেন। আসলে অপশন টেস্ট দিয়ে করলেও আপনার যে মানে এই ভ্যালুটা জাস্ট আপনি এখানে বসায় দেখবেন সেটা সিদ্ধ হয় কিনা। যদি সিদ্ধ হয় তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে অপশন টেস্টের কাহিনী। আপনি অঙ্কটা করলেও হবে, আপনি অপশন টেস্ট করলে হবে। যেমন 3 আর 2 অ্যান্সার আমি যদি এখানে বসাইতাম, x এর জায়গায় 3, তাহলে 2 ইন্টু 3 কত আসতো 6, আর একইভাবে এখানে যদি বসাতাম তাহলে 3 ইন্টু 2 কত আসতো 6, কি দুটোই মিলে গেছে না? তাহলে এটা অ্যান্সার হতো আর কি, বুঝছেন? এটা হচ্ছে অপশন টেস্টের কাহিনী। তো অপশন টেস্টের সুবিধাটা হচ্ছে কি,
যে অঙ্কটা তাড়াতাড়ি হয়, কিন্তু কোন অপশনটা যে মিলবে এটা যদি আপনি আগে থেকে মানে দেখা যাচ্ছে প্রথমটা ট্রাই করলেন মিললো না, সেকেন্ডটা ট্রাই করলেন মিললো না, থার্ডটাতে মিললো না, ফোর্থটাতে যে মিললো, তাহলে কিন্তু টাইম বেশি লেগে গেল। সো আপনি যদি সমীকরণ সমাধান করেন তাহলে আপনার হয়তো সেই সময়ের আগেও সলভ হতে পারে। সো আপনি ওই পরীক্ষা হলে বসে ডিসিশন নেবেন যে আসলে ওই মোমেন্টে আপনি কি মানে অপশন টেস্ট দিয়ে করবেন নাকি হচ্ছে সরাসরি ইকুয়েশন সলভ করবেন। ওকে, আচ্ছা দেখেন আরেকটা কোশ্চেন দেখি আমরা। এখানে বলছে যে একটা ইকুয়েশন দিছে, দিয়ে বলছে যে এটার এক্স ওয়াই ভ্যালু কত, এক্স ওয়াই ভ্যালু কত, ঠিক আছে। তো এটাও একই রকম কাহিনী, আপনি জাস্ট এইখানে এই দুটোকে যোগ করে দিলে বিয়োগ করে দিলেও হয়ে আছে। আপনি 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 36 এটাকে লিখলেন, এটাকে 1 নম্বর দিলেন। আর হচ্ছে এখানে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 16 এটাকে আপনি 2 নম্বর দিলেন। জাস্ট আপনি কি করলেন, 1 থেকে 2 বিয়োগ করলেন, এই যে 1 বিয়োগ 2, দেখেন 1 থেকে 2 বিয়োগ করলে কি আসে আমাদের 2y ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আসে জাস্ট 20, তাহলে y ইজ ইকুয়াল টু 10। যদি y এর ভ্যালু 10 হয় দেন y এর ভ্যালুটা জাস্ট এখানে বসান, তাহলে আপনি x এর ভ্যালু পেয়ে যাচ্ছেন। x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2x প্লাস 10 ইজ ইকুয়াল টু 16, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 3, তাহলে 3,10 অ্যান্সারটা হচ্ছে 3,10। দেখছেন আপনি ইকুয়েশন সলভ করলে হবে। আর আপনি যদি মনে করেন আমি অপশন টেস্ট দিয়ে করবো তাও হবে, আপনি অপশনের 3 আর 10 মানটা জাস্ট এই ইকুয়েশনে বসান, দেখেন সেটা স্যাটিসফাই হচ্ছে, যদি স্যাটিসফাই হয় তাহলে সেটা আমাদের অ্যান্সার। আচ্ছা এটা আরেকটা অঙ্ক দিছে, দেখেন আরেকটা অঙ্ক দিছে এরকম টাইপের একটা অঙ্ক, এটা 31তম বিসিএস আসছিল, আপনাকে সমাধান করতে বলছে। তো এটা আসলে আপনি অপনয়নও করতে পারেন, প্রতিস্থাপনও করতে পারেন, আপনার যে আপনার ইচ্ছা। এখন অঙ্কটা কি দিছে বলেন, 3x মাইনাস 7y প্লাস 10 ইকুয়ালস টু 0। আরেকটা কি দিছে মাইনাস 2x প্লাস y মাইনাস 3 ইকুয়ালস টু 0। দুইটা ইকুয়েশন আছে এখানে, আপনাকে জাস্ট এটা সলভ করতে বলছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে সরাসরি আমরা এই দুটোকে গুণ করে আমরা সহগটা সমান করে করতে পারি, অথবা আমরা সরাসরি এক্স এর মান বের করে এখানে বসাতে পারি, সে যেটা আপনার কাছে সুবিধা মনে হয়, ঠিক আছে। তো আপনি সেই নিয়ে করতে পারেন। আমি যদি সরাসরি গুণ করে নিই, এটাকে গুণ করলে আমি যে কয় দিয়ে গুণ করতাম 3 আর 2, তাহলে 2 দিয়ে গুণ করতাম, তাহলে 2 গুণ 6x মাইনাস 14y প্লাস 20। এটাকে কয় দিয়ে গুণ করতাম, এটাকে এখানে 2 দিয়ে গুণ করছি, আর এটাকে 3 দিয়ে গুণ করতাম, তাহলে কি আসতো দেখেন তো, এখানে আসতো হচ্ছে আমাদের 3 দিয়ে গুণ করতাম, তাহলে এখানে আসতো হচ্ছে মাইনাস 6x প্লাস 3y মাইনাস 9 ইকুয়ালস টু 0, এখানে ইকুয়ালস টু 0। এবার আপনি জাস্ট এইটা এবং এটা যোগ করে দিতেন, মানে আপনি যদি এটাকে 1 নম্বর বলেন আর এটাকে 2 নম্বর বলেন, দেখেন জাস্ট দুটাকে যোগ করে দেন, তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের সেখান থেকে কী হয় দেখেন তো, আমাদের সেখান থেকে এই যে এটা কাটা যায়, তাহলে থাকে কি, শুধু থাকে হচ্ছে মাইনাস 11y প্লাস 11 ইকুয়ালস টু 0। সো মাইনাস 11y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 11, সো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। এই ওয়াইয়ের যে ভ্যালুটা আসছে, ওয়াইয়ের ভ্যালুটা আপনি জাস্ট এখানে বসাই দেন, যে কোনোটা জায়গায় বসান, এখানে বসান, তাহলে আপনি এক্স পেয়ে যাবেন। এখানে যদি বসাই 2 এ বসাই, তাহলে মাইনাস 2x প্লাস 1 মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো আমরা পাচ্ছি মাইনাস 2x মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। সো মাইনাস 1 আর এটা হচ্ছে 1, তাহলে মাইনাস 1 আর এটা হচ্ছে 1। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইভাবে কিন্তু আমরা যে কোনো অঙ্ক করতে পারি। দেখেন আরেকটা কোশ্চেন আসছে আমাদের এখানে, এরকম হলে আপনাকে বলছে যে ওয়াই এর ভ্যালুটা বের করে দেন। এরকম হলে কিসের ভ্যালু বের করতে বলছে, ওয়াই এর ভ্যালু। দেখছেন এরকম যদি হয় আপনাকে বের করতে বলছে যে এটা ওয়াই এর ভ্যালুটা কত হবে। তো যদি আমাদের এরকম আসে, আমরা এটার ওয়াই এর ভ্যালুটা কীভাবে বের করতে পারি দেখেন তো। আমরা জাস্ট চিন্তা করি যে এখানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2z, আমরা চিন্তা করি ওয়াই ইজ ইকুয়াল টু 2z, আর আমাদের দেয়া আছে হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 256। তাহলে আমরা যে কাজটা করতে পারি দেখেন, এখানে আমরা জাস্ট এক্স এবং ওয়াই মানটা এখানে বসায় দিই। এক্স এর মান কত 2z ইন্টু ওয়াই মান কত 2z ইন্টু জেড ইজ ইকুয়াল টু 256। আচ্ছা এখান থেকে আমরা যদি 2 এটা কেটে দিই আর 2 কেটে দিই, তাহলে জেড কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 64। তাহলে জেড কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আসে
2⁶। তার মানে জেড কি এটা নিচে উপরে লিখে আমরা, তার মানে দেখেন জেড কিউব ইজ ইকুয়াল টু 2a² দিয়ে আমরা এটাকে কিউব লিখতে পারি, এই যে এই লাইনের পরে লিখতে পারি। দেখেন তো পারি কিনা? সো এখান থেকে আমাদের আসে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 4। আমরা কিন্তু জেটের ভ্যালুটা 4 পাচ্ছি। যদি জেটের ভ্যালুটা 4 পাই, জেটের ভ্যালু যদি 4 পাই, জেটের মানটা আমরা এখানে জাস্ট বসাই দিই। দেখেন এখান থেকে আসে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 8। তার মানে অ্যান্সার হচ্ছে 8। দেখছেন অঙ্কটা কিন্তু খুবই সোজা। আমরা এই যে কাজটা করলাম এখানে ক্যালকুলেশন করে আমরা জাস্ট মান বসে এখানে বসাই দিচ্ছি। সো এরকম যদি ট্রিকি অঙ্ক থাকে আমাদের কিন্তু এইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা দেখেন আরেকটা অঙ্ক দিচ্ছে আমাদেরকে আরেকটা অঙ্ক দিচ্ছে যে এরকম দেওয়া আছে, যদি x ইজ ইকুয়াল টু 3 হয় আপনাকে বলছে x মাইনাস y বের করতে হবে। তো ফাইন, আপনি x এর জায়গায় 3 বসাই দেন। x এর 3 বসালে কত আসে দেখেন তো, 6 প্লাস y ইজ ইকুয়াল টু 10। তাহলে y ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 4। তাহলে y যদি 4 হয় আপনি জাস্ট এবার x মাইনাস y বের করেন, x মাইনাস y, তাহলে 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে -1। সো অ্যান্সারটা হচ্ছে -1। দেখছেন এগুলো আসলে খুবই সোজা। এগুলো আমাদের দেখেন এইগুলোই আমাদের পরীক্ষাতে আসছে, অনেক ইজি। আপনি জাস্ট একটু কনফিডেন্ট থাকেন, এগুলো কিন্তু কোনো কঠিন ম্যাথ না। আপনাদের ম্যাথটা অনেক ভয় পান, কিন্তু আসলে দেখেন যে কোশ্চেনগুলো আসছে খুবই ইজি, ঠিক আছে? আচ্ছা এখানে বলছে যে 2xy এটা হলে আপনাকে y মান বের করতে। আচ্ছা ফাইন, x এর মানটা এখানে বসাই দেন। তাহলে 2y প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 14 ইন্টু 3, মানে 6y প্লাস y ইজ ইকুয়াল টু 14। তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এখন বের করতে হয় 2y প্লাস এক্স। তাহলে 2y প্লাস এক্স আপনি মানটা বসাই দেন, 2 ইন্টু 2 প্লাস এক্স হচ্ছে 3, তাহলে 7। তাহলে আমরা 7 লিখে দিলাম, শেষ। এই যে হয়ে গেল। দেখছেন খুবই ইজি। আপনি জাস্ট একটু চিন্তা করেন, এখানে কোনো কঠিন কোনো কিছু না, আপনি জাস্ট সলভ করলে কিন্তু পাচ্ছেন এখানে। আচ্ছা এবার দেখেন এখানে এরকম দেওয়া আছে, আপনাকে বলছে যে এটা সমাধান করে দিতে। এখানে এরকম দেওয়া আছে, আপনাকে বলছে সমাধান করে দিতে। তো আপনি জাস্ট কি করেন, এখানে এক্স এর মানটা বের করেন, জাস্ট বসায় দেন। আচ্ছা আপনি কি জানেন যে আমরা যে ইকুয়েশনগুলো করছি এগুলো কিন্তু আসলে সরলরেখার ইকুয়েশন। যখন এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, সবাই একটু দেখেন, যখন এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1 1 থাকে, সেটা হচ্ছে একটা সরলরেখা। আমরা মনে রাখবো যদি এক্স এর পাওয়ার 1 কিন্তু এই যে 2x² প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, ভাই এটা কিন্তু সরলরেখা না, বুঝছেন? এটা কিন্তু সরলরেখা না। আপনাকে মনে রাখতে হবে যে এই ইকুয়েশন কিন্তু সরলরেখা না। সরলরেখা হচ্ছে কি 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়ালস টু 0। দেখেন এখানে x এর পর 1 y এর পর 1, তাহলে সরলরেখা এগুলো। এখন এই যে দুটো ইকুয়েশন দিচ্ছে, দুটো আসলে সরলরেখা দিচ্ছে, এরা কোনো বিন্দু সেট করে। আপনি যে x এর মান বের করেন, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্র গুণন, এগুলো করে যে x এবং y এর মানটা বের করেন, এটা আসলে আপনি কি করেন, আপনি ওদের ছেদ বিন্দুটা বের করেন। মনে করেন এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, আপনি যে x এর মান বের করেন, এটা আসলে আপনি এদের ছেদ বিন্দুগুলো বের করেন। আমি বুঝতে পারছি? আপনারা যতগুলো x y বের করছেন ইকুয়েশন সলভ করে, আসলে কি করছেন, দুইটা ইকুয়েশনকে বা দুটো সরলরেখাকে সলভ করে আপনারা কি করছেন, এদের ছেদ বিন্দুগুলো বের করছেন। এখন এই অঙ্কটা কি বলছে, জাস্ট ছেদ বিন্দু বের করতে বলছে, তার মানে আপনাকে x এবং y এর মানটা বের করতে হবে। এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম, আপনারা করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, এটা আমাদের বিশেষ পরীক্ষাতে আসছে। জাস্ট আপনি দুটো কিছু সলভ করবেন, সেটা অপনয়ন হোক, প্রতিস্থাপন হোক, বজ্রগুণন হোক, যে কোনো নিয়মটা হোক, জাস্ট করে জাস্ট মানটা বসাই দিবেন, তাহলে যেটা আসবে এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে দেখেন আরেকটা অঙ্ক দিছে x এবং y এর মান। তো আমি যেটা করতে পারি, আমি এখানে ধরে নিলাম 3x প্লাস 7y ইজ ইকুয়াল টু 10, আরেকটা কি দিছে 4x মাইনাস y ইজ ইকুয়াল টু 3। জাস্ট সলভ করেন। আপনি কীভাবে করবেন, আপনি y মানটা বের করে নেন। y মানটা কত আসে দেখেন তো, এখানে 4 মাইনাস 3x, তাহলে 4x মাইনাস 3, y মানটা এখানে বসায় দেন। তাহলে 3x প্লাস 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 10। সো সলভ করি আমরা, 3x প্লাস 4 7 28 x মাইনাস 21 ইকুয়ালস টু 10। সো আমরা পাচ্ছি এখানে 31x ইজ ইকুয়াল টু 31, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 1। হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছেন আমরা এইভাবে যে কোনো অঙ্কের জাস্ট সলভ করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব, বুঝছেন? আচ্ছা নেক্সট আসি আমরা
এই দেখেন একটা অঙ্ক, এই অঙ্কের আপনাকে বলছে যে কি করতে হবে, আপনাকে এটা সলভ করতে হবে। এখন দেখেন এটা কিন্তু সরলরেখা না, দুটো আগে কিন্তু আমরা এতক্ষণ যেগুলো করছি এগুলো কিন্তু সব কী ছিল, সরলরেখা ছিল, বাট এখন কিন্তু সরলরেখা না। তাহলে আমরা কি করতে পারি দেখেন, আমরা ax স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখলাম হচ্ছে 185, ওকে। আর আমাদের দেওয়া আছে কি x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। আমরা কোনোভাবে যদি এখান থেকে x প্লাস ওয়াই ভ্যালুটা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে, বুঝছেন, কোনোভাবে। তো আমরা কীভাবে করতে পারি দেখেন তো দেখি, আমরা x মাইনাস ওয়াই জানি, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু এটাকে সলভ করে ফেলি। এটাকে সলভ করলে কী হয় দেখেন তো, x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 9, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 9, ঠিক আছে। কিন্তু এইটুকের ভ্যালু কত দেখেন তো, এইটুকের ভ্যালু হচ্ছে আমাদের 185। সো আমরা লিখতে পারি এখানে এটা হচ্ছে 185, এইটুকের ভ্যালু হচ্ছে 185 মাইনাস 2xy ইজ ইকুয়াল টু হচ্ছে 9। দেখেন তো একটু বুঝছেন কিনা। এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে 2xy ইজ ইকুয়াল টু হচ্ছে 185 মাইনাস 9। সো 2xy ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 176। তাহলে xy ইজ ইকুয়াল টু, অথবা 2xy থাক, তাহলে আমরা সরাসরি মান বসাতে পারবো। এখন আপনি এখানে xy ভ্যালু পাইছেন, আপনি এখানে 2xy ভ্যালু পাইছেন, মনে করেন 2xy ভ্যালু পাইছেন। এখন আমাদের লাগবে হচ্ছে কি সমাধান করা। তাহলে আমি যদি একটা কাজ করি, আমি যদি এখানে লিখি যে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy, দেখেন তোমরা এরকম লিখতে পারি কিনা, a মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, জাস্ট বসায় দেন এখানে। এটা বসালে কত আসে দেখেন তো, x মাইনাস 3 মানে 3a স্কোয়ার, আর এটা করলে 2 ইন্টু 2xy। এক্সের ভ্যালু কত আসছে আমাদের দেখেন তো, এক্সের ভ্যালু আসছে হচ্ছে আমাদের 176, তাহলে যে 176 লিখে দিলাম। এখন জাস্ট আপনি এটা গুণ করে ফেলেন, $352 প্লাস 9, তাহলে এটা হচ্ছে আমাদের x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে তারপর লিখতে পারি যে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 361। এখন 361 যদি পাই আমরা, এটাকে রুট করলে আসে হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 19, ঠিক আছে। তাহলে আমরা কি কি পাইছি দেখেন তো, আমরা এখানে পাইলাম হচ্ছে x প্লাস ওয়াই এর একটা ভ্যালু পাইছি, আর এখানে পাইছি হচ্ছে আমরা x মাইনাস ওয়াই এর একটা ভ্যালু পাইছি। জাস্ট এই দুটোকে যোগ করে দেন, যোগ করলে x 2x ইজ ইকুয়াল টু থাকে কি দেখেন তো 22, 2x ইজ ইকুয়াল টু 22, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে পাচ্ছি আমরা 11। তাহলে x এর মান যদি 11 পাই, দেন আমাদের অ্যান্সার হচ্ছে আসলে y করা দরকার নেই, এটা অ্যান্সার এটা হবে, তার আর চেক করার দরকার নেই। কারণ হচ্ছে আপনি বুঝতে পারছেন যে একটা হলে যদি 11 হয়, 11 তো একটাই আছে এখানে, রাইট। আপনি যদি চান তাহলে x এর ভ্যালুটা জাস্ট আপনি এখানে বসাই দেন, আপনি y পেয়ে যাবেন। অঙ্কটা একটু বড়, একটু টাইম লাগছে, বাট আমি অঙ্কটা এইভাবে না করে, এত কিছু না করে যদি আমি অপশন টেস্ট করতাম আমার অনেক তাড়াতাড়ি হতো। মানে আমি জাস্ট এই যে 11 আর 8 এইটা যদি এখানে বসাই বা এখানে যদি বসাই, দেখেন 11 আর 8 বসালে কত হয় 3, আবার দেখেন 9 আর 6 বসালে কত হয় 3, আবার 9 আর 6 বসালে কত হয় 3 হয়, 10 বিয়োগ 7 3 হয়, 7 বিয়োগ 4 3 হয়। তাহলে এইটাতে কিন্তু মিলবে না, এবার আপনাকে এটা ট্রাই করতে হবে। মানে আপনি একটা ইকুয়েশনে বসাই সেটা কিন্তু অ্যান্সার মিললেই কিন্তু আপনি অ্যান্সার দেখা একদম তা কিন্তু না, কারণ 4টা অপশন দিছে, 4টাই কিন্তু আপনি এখানে বসালে কিন্তু অ্যান্সার মিলতেছে। সো আপনাকে আবার এটা বসে ট্রাই করতে হবে, বুঝছেন। এই 11 এবং 8 এখানে বসালে কত হয় দেখেন তো, এটা 121 আর 64, তাহলে এখানে আসে হচ্ছে 121 প্লাস 64, তার মানে 185। হ্যাঁ, তাহলে এইটা অ্যান্সার হবে। আপনি অপশন টেস্ট করেন সেটা তাড়াতাড়ি হবে, কিন্তু অপশন টেস্ট করলেও আপনাকে কিন্তু অবশ্যই দুইটা ইকুয়েশনে বসে চেক করতে হবে। আপনি যে একটা বসায় চেক করে বলবেন যে এটা অ্যান্সার, তা কিন্তু হবে না। ওরা চালাকি করে কিন্তু এবং 4টা অ্যান্সার দিতে পারে। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা,
ওকে, দেখেন একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটাকে তুমি ধরবো হচ্ছে, এই সংখ্যাটাকে আমি ধরবো হচ্ছে এক্স, তাহলে সংখ্যাটাকে আমরা ধরবো হচ্ছে এক্স। এখন এই সংখ্যাটার কি বলছে, দ্বিগুণের সাথে 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, 3 গুণের সাথে, তাহলে 3 গুণ 3x সাথে দ্বিগুণ যোগ করলে মানে 2 গুণ যোগ করলে যোগফল হচ্ছে কত হয়? 90। শেষ, কন্ডিশন হয়ে গেছে, জাস্ট বসায় দেন। আমরা সলভ করলে এখানে পাচ্ছি 18, তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের 18। দেখছেন, এরকম টাইপের অঙ্ক আমরা বাচ্চাকালে করছি, খুবই সহজ অঙ্ক। এইগুলো আমাদের দেখেন বিভিন্ন পরীক্ষাতে আসছে, বুঝছেন? সো আপনারা একটু জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু পারবেন। আচ্ছা, আরেকটা দেখেন, কোনো সংখ্যার 1/4 সাথে 20 যোগ করলে যোগফল হচ্ছে 100 হয়। ওকে, তাহলে সংখ্যাটা কত হবে? আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে এখানে এক্স। এখন এর সাথে 20 যোগ করলে মানে 4/1 সাথে 4/1 হচ্ছে কি x/4, 4/1 হচ্ছে x/4, তার সাথে কত যোগ করতে হবে? তার সাথে 20 যোগ করতে হবে। 20 যোগ করলে যোগফলটা কত আসবে দেখেন তো? 100 হবে। খুবই সহজ, কন্ডিশন অ্যাপ্লাই করে দিছি। দেন আমি যদি এদিকে রেখে দিই x/4 হচ্ছে 80, সো আমাদের x হচ্ছে 320, সো অ্যান্সার হচ্ছে 320। খুবই সোজা, জাস্ট আপনি কন্ডিশনটা বুঝতে পারলে আপনার অঙ্কটা হয়ে যাচ্ছে। যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আরেকটাতে যাই। কি বলছে দেখেন, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি হবে 7 বেশি হয়। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, আচ্ছা আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে এখানে x, এর দ্বিগুণের সাথে কি করলাম? 5 যোগ করলাম, তাহলে দ্বিগুণের সাথে 5 যোগ করলাম। দেখেন তো যোগফলটা কত আসে আমাদের? যোগফল সংখ্যাটি হবে 7 বেশি, তার মানে x + 7, সংখ্যাটি কিন্তু আমাদের x, তার থেকে 7 বেশি। দেখেন দ্বিগুণের সাথে 5 যোগ করছি, যোগফল যেটা আসবে সেটা সংখ্যাটি থেকে 7 বেশি, তার মানে অ্যান্সারটা আসে হচ্ছে x = 2, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন তো বুঝছে কিনা, x = 2। সো আমরা কিন্তু এইভাবে যে কোনো অঙ্কের জাস্ট আমাদের যদি মানটা দেয় আমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। আচ্ছা, একটি সংখ্যা 4 গুণের সাথে 10 যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম। দেখেন একটি সংখ্যার কি বলছে? 4 গুণের সাথে, আচ্ছা ফাইন, আমি সংখ্যাটা ধরলাম হচ্ছে x, ধরলাম সংখ্যাটা 4 গুণ, তাই না? 4 গুণ মানে কি? 4x, এই যে 4 গুণ মানে 4x, তার সাথে কি যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। আচ্ছা 10 যোগ করলাম, উত্তর হয়, এই যে উত্তর হয় সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম, এই যে 5 কম। দেখেন তো বুঝছেন কিনা, একটি সংখ্যার 4 গুণের সাথে 10 যোগ করলে উত্তর যেটা হবে সেটা সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম। সো আমরা এখান থেকে পাচ্ছি x হচ্ছে 15, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। x = 15, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন তো বুঝছেন কিনা, খুবই সহজ। আপনি জাস্ট একটু প্র্যাকটিস করেন, এখানে যে কন্ডিশনগুলো দিবে জাস্ট সেই কথাগুলো এখানে লিখবেন, সলভ করলে যেটা আসবে এটা আমাদের অ্যান্সার। আচ্ছা দেখেন তারপরে কোশ্চেনটা দেখেন কি বলছে, একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি। আচ্ছা ফাইন, সংখ্যা আমি মনে করলাম x, তার অর্ধেক, এই যে অর্ধেক কথাটা বলছে, আমি অর্ধেক লিখছি। অর্ধেক কি হবে? তার 1/3 মানে কি? 3/1 এই যে 3/1 থেকে 17 বেশি, তো 17 বেশি, এই যে থেকে 17 বেশি করে দিছি। একটি সংখ্যার অর্ধেক তার 1/3 থেকে 17 বেশি, তার মানে আমি যদি সলভ করি এখানে, আমি এটাকে বেশি নিয়ে আসি, তাহলে x/2 বিয়োগ x/3 = 17। আমি যদি আরেকটু সুন্দর করে সলভ করি এখানে, তাহলে 6 3x - 2x = 17। সো x হচ্ছে 17 × 6, তাহলে x আমরা 6 × 42 2 4 10 102, তাহলে অ্যান্সার হচ্ছে 102। দেখছেন সহজ না? আমরা যে কোনো অঙ্ক দিলে আমরা কিন্তু জাস্ট একটু চিন্তা ভাবনা করলেই পারবো। আচ্ছা দেখেন লাস্ট অঙ্ক, একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি চাঁদা উত্তর দেওয়া হলো। আচ্ছা মনে করেন একটা ক্লাসে 10 জন পড়ে, চাঁদা দিবে কত টাকা? 10 × 10 টাকা করে দিবে, তাহলে মোট কত টাকা উঠবে? 10 × 10। আচ্ছা মনে করেন একটা ক্লাসে 100 জন পড়ে, তাহলে চাঁদা দিবে কত? 100 টাকা করে, তাহলে 100 × 100 মোট টাকা উঠবে, কারণ এখানে বলে দিছে যে কয়জন ছাত্রছাত্রী পড়ে। দেখেন যে কয়জন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সা চাঁদা দিল। মনে করেন 50 জন পড়ে,
তাহলে প্রত্যেকে কত টাকা করে দিবে? 50 টাকা করে দিবে। মনে করেন 20 জন পড়ে, তাহলে প্রত্যেকে কত টাকা করে দিবে? 20 টাকা করে দিবে। তাহলে এখানে কাহিনীটা হচ্ছে যে কজন পড়ে সে কয় টাকা করে চাঁদা দিবে। আমি ধরলাম ছাত্রছাত্রী পড়ে হচ্ছে x জন, কজন পড়ে দেখেন তো, x জন। যদি x জন পড়ে প্রত্যেকে তত টাকা চাঁদা দিবে, তার মানে প্রত্যেকে চাঁদা দিবে হচ্ছে x ইন্টু x, এত টাকা চাঁদা উঠবে। তার থেকে 25 পয়সা করে বেশি দিচ্ছে, মানে এই দেখেন প্রত্যেকে তার থেকে 25 পয়সা বেশি দিচ্ছে। ছাত্রছাত্রী মনে করেন x জন, তাহলে x জনের থেকে আরও তারা 25 পয়সা বেশি টাকা দিবে। দেওয়ার পরে মোট হচ্ছে 75 টাকা উঠছে, তাহলে 75। কিন্তু একটু জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এই পাশে হিসাব করছি কিন্তু পয়সা, তাহলে এখানেও কিন্তু পয়সা হিসাব করতে হবে, কারণ 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। এটা কিন্তু পয়সা হিসাব হয়েছে। দেখেন মনে করেন ছাত্রছাত্রী x জন, প্রত্যেকে দিচ্ছে x + 25, তাহলে মোট টাকা হচ্ছে x ইন্টু x + 25 ইকুয়ালস টু 7,500। আবার দেখেন ছাত্র মনে করেন 20 জন, প্রত্যেকে 25 টাকা করে বেশি দিবে, যে কজন পড়ে তার থেকে বেশি দিবে, তাহলে মোট টাকা দিবে কত? 20 + 25 45 টাকা, তাহলে মোট কত টাকা উঠবে? 20 ইন্টু 45। তাহলে এখানে দেখুন ছাত্র হচ্ছে x জন, তাহলে তারা তাদের সংখ্যা থেকেও 25 টাকা বেশি দিবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি আমরা? x² + 25x = হচ্ছে 7500। আচ্ছা x² + 25x - 7500 = 0। আচ্ছা আরও সলভ করি আমরা এখানে, x² + 100x - 75x বিয়োগ 7500 = 0। সো এখান থেকে যদি আমরা x কমন নিই, তাহলে x + 100 - 75 x + 100 = 0। সো x + 100 x - 75 = 0। তাহলে x = 75 একটা অ্যান্সার, আর x = -100 একটা অ্যান্সার। সো অ্যান্সারটা হচ্ছে আমাদের, নেগেটিভটা তো গ্রহণযোগ্য হবে না, অ্যান্সারটা হচ্ছে আমাদের 75। দেখেন তো বুঝছেন কিনা? খুবই সহজ। আপনি একটু জাস্ট বাসায় প্র্যাকটিস করেন। আপনি আপনার কাছে যদি কোনো গাইড থাকে সেই গাইডটা একটু বের করেন, বের করে সেখানে সমীকরণে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো নিজে সলভ করার চেষ্টা করেন। আমার মনে হয় আজকের পর থেকে আপনার এই সমীকরণ নিয়ে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর আপনারা অবশ্যই যে কাজটা করবেন, বিভিন্ন মানে কোশ্চেন যেখানে যেখানে পরীক্ষা দিবেন সেখানকার কোশ্চেন ব্যাঙ্কগুলো একটু ভালো করে সলভ করবেন। সেই কোশ্চেন ব্যাঙ্কের বিগত বছরের কোশ্চেনগুলো দেখলে আসলে অনেক কিছু সলভ হয়ে যায়, বুঝছেন? সো আপনারা এই জিনিসটা একটু করবেন, আপনারা বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে মোটামুটি সবগুলো কোশ্চেনই আপনি পারছেন, কঠিন না, বুঝছেন? আপনারা এই কাজটা করবেন, তাহলে দেখবেন যে অনেক ইজি হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা তো আমরা আজকে আরেকটা অঙ্ক দেখি। আমরা এখানে বলছে যে এর সঙ্গে সমষ্টি হচ্ছে 47, তাদের অন্তর 7 হলে সংখ্যা দুটি কত? আচ্ছা ভালো কথা, সমষ্টি আমি ধরলাম সংখ্যা হচ্ছে একটা x আর একটা হচ্ছে y, সমষ্টি হচ্ছে কত? x + y = হচ্ছে 47, আর অন্তর হচ্ছে x - y = হচ্ছে 7। ভালো কথা, সংখ্যা দুটি কত? এখন জাস্ট আপনি দুটো যোগ করে দেন, যোগ করে দিলে আপনার সংখ্যা দুটো হয়ে যাবে। যোগ করলে কত আসে দেখেন তো, 2x = হচ্ছে 54, তাহলে x = 27। x এর ভ্যালুটা আপনি এখানে বসাই দেন, তাহলে y = বা এখানে বসান বা এখানে বসান, যে কোনো জায়গায় বসান, 27 - y = 7। সো আমরা এখান থেকে পাচ্ছি y = 20, y = হচ্ছে 20। সো আমরা যদি y পাই, 20 কোথায় আছে? 20 তো আরেকটাও আছে, x ও y, সো 20। আচ্ছা আপনি এখানে বসান, তাহলে এখানে বসলে আপনি x পেয়ে যাচ্ছেন, তাহলে অ্যান্সার হচ্ছে এটা হবে, ঠিক আছে? তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক দিলে কিন্তু আমরা পারবো, জাস্ট একটু বুঝে বুঝে করতে হবে অ্যান্সারগুলো, ঠিক আছে? আচ্ছা আবার দেখেন দুটি সংখ্যার যোগফল দিয়ে আছে কত? তাহলে আমি ধরলাম একটা সংখ্যা হচ্ছে একটা হচ্ছে y, সংখ্যা দুটো যোগফল দিয়ে আছে কত? যোগফল দিয়ে আছে হচ্ছে x + y = হচ্ছে 10, আর বিয়োগফল হচ্ছে x - y = 2। পারবেন? ছোট সংখ্যা মানে হচ্ছে আপনি ধরছেন এ y কিন্তু ছোট, এখানে কিন্তু বড় হচ্ছে আমি ধরে নিছি, বড় হচ্ছে x আর ছোট হচ্ছে y। তাহলে এটা মাথায় রাখবেন, একটা ছোট একটা বড় কিন্তু, তাহলে x হচ্ছে বড়, x ওইটা হচ্ছে ছোট। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এতটুকু পর্যন্ত। আমরা মোটামুটি সমীকরণে অনেকগুলো অঙ্ক দেখলাম, আমরা বাসায় একটু প্র্যাকটিস করব। আপনার প্র্যাকটিস করার পরে যেগুলো সমস্যা মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনার যখন টাইম পাবো তখন সেগুলোকে রিপ্লাই দিব। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।